কোনো মানুষ যদি মুহররমের 10 তারিখে রোজা রাখে, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আহতাসিবু আলাল্লাহ, আমি আল্লাহ তাআলার কাছে আশা করি, আইয়ুকাফিরাহু সানাতান, আল্লাহ তাআলা তাকে 1 বছরের গুনাহ মাফ করে দিবে। একটা রোজা 1 বছরের গুনাহ মাফ। যেমন ধরেন আজকে শুক্রবার, আগামী রবিবারে একটা দিন আসবে, ওই দিনটাতে যদি আপনি দোকানদারি করেন তা আপনার মাহাজন আপনার 1 বছরের সব ঋণ পরিশোধ করে দিবে। আপনার মাহাজন 1 বছরের বকেয়া যা আছে সব মাফ করে দিবে। ওই দিনটার জন্য আপনার প্রস্তুতি কেমন হইতো বুঝেন না? হ্যাঁ, আচ্ছা, একদিন দোকানদারি করলে তা আপনার লাভ হবে 50,000 টাকা। ওই দিনটার জন্য আপনার প্রস্তুতিটা কেমন হবে? শুধু ওই দিন প্রস্তুতি নেবেন না আগে থেকে প্রস্তুতি নেবেন? একদিন আগে আপনার কলিজার আবেদন কেমন থাকতো, আবেগ কেমন থাকতো? ওহ আর একদিন বাকি, ওহ আর একদিন বাকি। এখনও তো বলা উচিত, ওহ আর একদিন বাকি। আশুরার একটা রোজা 1 বছরের গুনাহ মাফ। বলে না, আশুরার একটা রোজা 1 বছরের গুনাহ মাফ। উচ্ছ্বাসটা কেমন হওয়া উচিত ছিল, কেমন উচ্ছ্বসিত হওয়া উচিত ছিল। কে কে বলছেন যে আল্লাহ এই আশুরা পর্যন্ত আমার হায়াতটা বাড়ায় দাও? আচ্ছা, এর চেয়ে বড় অফার আর কি দিত? মানে এর চেয়ে বড় অফার আর কি দিত যে একদিন সুবহে সাদেক থেকে গুরুবে শামস রোজা আর 1 বছরের গুনাহ মাফ। রাখবো ইনশাআল্লাহ? বলেন কার কার নিয়ত আছে? আল্লাহ তৌফিক দান করেন। আজকের এই বলার দ্বারা, হুজুরের এলানের দ্বারা, 2-4 জন মানুষের ফিকিরের দ্বারা যদি আমরা সকলেই একটা রোজা রাখনেওয়ালা হয়ে যাই, এর পুরস্কার তো হুজুরও পাবে, যারা ফিকির করছে তারাও পাবে, আমিও যদি একটু পেয়ে যাই। নিয়ত আছে না ইনশাআল্লাহ? এবার একটা সুযোগ আছে। রাসূল বলেছেন 2টো রাখো, খালিফুল ইয়াহুদা, ইয়াহুদিদের মুখালাফত করো। ইয়াহুদিরা একটা রাখে, আমরা 2টো রাখবো। সুযোগ আছে একটা। এবার যে আমরা সোমবারে রাখি, রবি আর সোম, তো সোমবারেরটাও হয়ে গেল, রবিবারেরটাও হয়ে গেল। তাহলে কয়টা রাখবো? মোট 2টা। নিয়ত পাক্কা ইনশাআল্লাহ? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমরা রাসূলের জামানায় ঘরের বাচ্চারা যারা হাঁটতে পারে, আমরা ওই বাচ্চাদেরকেও আশুরার এই দিনে খাবার দিতাম না। একটা কিতাব আছে লাতাইফুল মাআরিফ, ইবনে রাজব হাম্বলি রাহিমাহুল্লাহর কিতাব। এই কিতাবের মধ্যে তিনি লিখেছেন অনেকগুলো আথার দিয়ে, বলে এই দিনে সব মাখলুকাত রোজা রাখে। তো তিনি অনেকগুলো ঘটনা লিখছেন, অনেকের হাওলা দিছেন। অমুক আল্লাহর ওলি পিপিলিকাদেরকে খাবার দিছে, পিপিলিকা খাবার মুখে দেয় না। তেলাপোকাকে খাবার দিছে, তেলাপোকা খাবার খায় না। ইঁদুরকে খাবার দিছে, এটা খাবার, এটা আমি দেখার আপনি দেখা জরুরি না। ইঁদুরকে খাবার দিছে, ইঁদুরে খায় না। বলে না, এই দিনের রোজা, কারণ এই দিন পৃথিবী বানিয়েছে, এই দিনেই কিয়ামত কায়েম হবে, এই দিনেই আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করেছেন, এই দিনেই হাওয়া আর আদম আলাইহিস সালাম আবার সাক্ষাৎ হয়েছে। সব মিলায়া হাজারো তারিখ এ দিনে আছে। এই জন্য মাখলুকাত তো বুঝে যে কিয়ামত এই দিনে হবে, এই জন্য ওরাও খানা খায় না। লাতাইফুল মাআরিফের মধ্যে লিখছে। আমরাই বুঝলেন, ওরা খানা না খেলে আমি কি করতাম? আপনাদেরকে যদি বলে এই দিন খানা খেলে জিবরিল, রোজা রাখলে না জিবরিল আসবে, আপনারা জান্নাত লিখে দিবে কাগজের মধ্যে। কোনো অফারেই যেন আমাদের কানে ঢুকে না। আর দুনিয়ায় যদি 5 টাকার অফার হয়, এটা আর ছাড়ে না। বলেন না বাস্তব না বাস্তব? আজকে বলুক না, কালকে থেকে অকটেন 5 টাকা দাম বাড়বে, আর 5 টাকা 5 পয়সা দাম বাড়বে, আজকে বেচবে না। বলবো নাই যাও, 5 পয়সা থেকে মিশা কথা বলবো, নাই যাও।
কি লেগে আজকে রাখবে কালকে বেচবে, 5 পয়সা করে লিটার প্রতি কি হবে। আর এখানে 1 বছরের অফার, প্রতি বছর যদি এভাবে 1 বছর করে মাফ করতে থাকে। আর আরাফার দিনের রোজা 2 বছরের গুনাহ মাফ। আরাফার দিনের রোজা কয় বছরের গুনাহ মাফ? তো আরাফার 2 বছর, মহরমের 1 বছর, তো 1 বছরে কয় বছরের গুনাহ মাফ হয়েছে? 3 বছরের গুনাহ মাফ। আর আছে কিছু? এত গুনাহ পাইব কই? যেগুলো দিয়ে মুকাফফিরাতুজ যুনুব হয়, গুনাহ মুছে দেওয়া হয়, এগুলো যদি এরপরে আরও বাড়তে থাকে তখন রাফিউদ দারাজাত হয়, তখন শুধুই মর্তবা বুলন্দ হতে থাকে, তখন শুধুই কি থাকে? দাম বাড়তে থাকে, শুধুই কি দাম বাড়তে থাকে। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইহতিমাম করার তৌফিক দান করেন। আর এই দিনে আর কোনো প্রোগ্রাম নাই, এই দিনে আর কোনো অনুষ্ঠান নাই। এখন ঘটা করে 10 দিন সোহাদায়ে কারবালা অনুষ্ঠান করে 10 দিন লাগায়া। আচ্ছা, সোহাদায়ে কারবালা দামি না বেদামি? দামি, দামি। সোহাদায়ে কারবালা দামি না বেদামি? লেকিন সোহাদায়ে বদর, তো সোহাদায়ে কারবালার জন্য যদি 10 দিন অনুষ্ঠান করতে হয়, সোহাদায়ে উহুদের জন্য, বদরের জন্য করতে হবে 70 দিন। তো সোহাদায়ে উহুদ, বদর লেগে এবার সোহাদায়ে উহুদ, এবার সোহাদায়ে ফতে মুক্কা চলতে থাকুক। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূলের ওফাতের পরে, খেয়াল করেন, বলেন রাসূলের ওফাতের পরে বলেন নতুন করে কোনো দিবস ঠিক করার কারোর কোনো সুযোগ নেই। কি বলছি বলেন? তাহলে সোহাদায়ে কারবালা, শাহাদাতে কারবালা, এটা কি রাসূলের ওফাতের পরে না রাসূলের ওফাতের আগে? পরে, পরে। রাসূলের ওফাতের আগে না পরে? এজন্য এই দিবসকে দামি বানাবার জন্য এই ঘটনাকে কেন্দ্র করে কোনো সুযোগ নাই। কি বলছি? হ্যাঁ, এ ঠিক মিলাদুন নবী একই কথা, ঠিক মিলাদুন নবী যেটা আছে এটা একই কথা। কারণ রাসূলের ওফাতের পরে তুমি এটা ঠিক করছো, বুঝেন নাই কথা মনে হয়। এটা রাসূলের জীবন, রাসূলের জীবনে রাসূল করেননি, রাসূলের ওফাতের পরে শুরু হয়েছে, অনেক অনেক পরে। হ্যাঁ, তাইলে বোঝা গেছে আরো পরে, 600 বছর পরে, 600 বছর পরে মিলাদুন নবী যেটা সোহাদায়ে কারবালা হলো 60 বছর পরে। কত বছর পরে? কারবালার ঘটনা। তাহলে রাসূলের পরে কোনো জিনিসকে, এই দিবসকে দামি বলার কোনো সুযোগ কি? কেন? ইসলাম ফুলফিল, পূর্ণাঙ্গ হয়ে গেছে, নতুন করে আর দাম বসাবার সুযোগ নাই, নতুন করে দাম বসাবার কি নাই বলেন? এই জন্য কারোর ওফাত দিবস চলবে না, কারো জন্ম দিবস চলবে না। কেন? রাসূলের কি, রাসূলের জীবনের পরে, রাসূলের পরে আর কোনো জিনিসকে দাম বসাবার কি নাই। এটাকে রাসূলের জীবনের পরে আর কোনো মানুষের দ্বারা, কোনো বক্তব্য দ্বারা, কোনো ওয়াজ দ্বারা, কোনো লিখনি দ্বারা, কোনো আমলকে নতুন করে সাব্যস্ত করার কোনো সুযোগ নাই। বুঝেন নাই কথা? এটা হয়ে গেছে, লেখা হয়ে গেছে, এটা যা হওয়ার হয়ে গেছে, যা ঢুকাবার ঢুকে গেছে, যা বের করার বের হয়ে গেছে, নতুন করে ঢুকাবার সুযোগ নাই, নতুন করে বের করার কি নাই, সুযোগ নাই। কি হয়ে গেছে? ফাইনাল। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ফাইনাল, মুকাম্মাল, ফুলফিল, কমপ্লিট। এটা তার নতুন করে ঢুকাবার কি নাই। তাইলে আশুরা বলতে কি কি করব? রোজা রাখবো। কি করব? আল্লাহ আমাকে, আপনাকে, আমাদের সকলকে তৌফিক দান ইনশাআল্লাহ। নিয়ত পাক্কা ইনশাআল্লাহ। হুজুর যখন সূরা ফাতিহা পড়ছিলেন, তা আমার মনে হয়েছিল আমি আজকে সূরা ফাতিহার উপরে 2-4টা কথা বলে এটা কি নতুন করে পড়ছিনি। সূরা ফাতিহা প্রতিদিন নতুন, লাম ইউখলাক, এটা কখনো পুরাতন হয় না। বলেন এটা কি হয় না? বলেন কোরআনে কারীমের কোনো আয়াতই কখনোই পুরাতন হয় না। গতকালকে যে শুনছেন, আজকে শোনার সময় একটু বিরক্তি লাগছিল। জীবনে একবারের জন্য কখনো বিরক্তি আসছে যে এটা এতবার পড়ে কা, আবার পড়লে, এখন আসার সময় পড়লে লাগে আর ভাল লাগে, ফজরে পড়তে আবার ভাল লাগে,
আমি এবার এক কিতাব পড়ছি হারাম শরীফে, কিতাবটার নাম হলো তাদাব্বুরাতে ইবনুল কাইয়িম। এই কিতাব থেকে কিছু শব্দ আমার পড়ার সৌভাগ্য হয়েছে। হুজুরের পড়ার সময় ভাবলাম যে মনে মনে আল্লাহ যদি সুযোগ দেয় শব্দগুলো থেকে দু চারটা শব্দ বলবো ইনশাআল্লাহ। একজন মানুষের জীবনের চাওয়া দুইটা, একটা হলো খাইর আর একটা হলো শার। খাইর মানে ভালো কিছু সে চায়, শার মানে খারাপ কিছু থেকে সে বাঁচতে চায়, ক্ষতি থেকে বাঁচতে চায়, লাভ ঘরে তুলতে চায়। একজন মানুষের জীবনে চাওয়া কি বলেন? দুইটা। কি কি? সে লাভ চায়, এটাকে লাভ ক্ষতি, সোজা ভাষা লাভ ক্ষতি। সে লাভ চায় আর ক্ষতি থেকে, এই লাভের ভালোর আরবি পরিভাষা খাইর। খাইর বলেন। আর ক্ষতির আরবি পরিভাষা সার। খাইর সার, খাইর সার বলেন। খাইর সার। খাইর মানে ভালো কিছু, সার মানে অনিষ্টতা, ক্ষতি। এ খাইর মুতলাক খায়ের দুই প্রকার। মুতলাক খায়ের কা প্রকার? দুই প্রকার। এক প্রকার খায়ের বান্দার জানা আছে, আর কিছু খায়ের আছে বান্দার জানা নাই। কিছু ভালাই আছে বান্দা কি জানে, আর কিছু ভালাই আছে বান্দা কি। এবার বলুন তো দেখি, আমাদের জানা ভালাই বেশি না আমাদের অজানা ভালাই বেশি? জানা ভালাই বেশি না অজানা ভালাই বেশি? অজানা ভালাই বেশি। কিছু খায়ের আছে বর্তমান, আর কিছু খায়ের আছে ভবিষ্যৎ। এবার বলুন তো দেখি, বর্তমান ভালাই আমাদের কাছে বেশি না ভবিষ্যৎ ভালাই আমাদের জন্য অপেক্ষা করছে বেশি? বর্তমান ভালাই আপনার কাছে একটা ছোট্ট ঘর আছে, 5 তলা একটা বাড়ি আছে, একটা বিবি আছে, একটা বাচ্চা আছে, 2টো বাচ্চা আছে, সব হলো বর্তমান ভালাই। সব কি বলেন? আর বর্তমান, এটা হলো বর্তমান ভালাই। আর ভবিষ্যৎ ভালাই জান্নাত, 70,000 হুর হবে, হ্যাঁ, স্বর্ণের বাড়ি হবে, সব ভবিষ্যৎ ভালাই। আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়্যি আলাইহির রাহমাত তিনি বলেন যে একজন মানুষের জীবনে যদি ওই মানুষটা নবীও কেউ না হোক, ওয়ালাউ কানা নবিয়ান, যদি তিনি মুহাম্মদুর রাসূলের মতো নবীও হন, সুবহানাল্লাহ বলেন। একজন মানুষ আর মুহাম্মদুর রাসূলের মতো নবী, একজন মানুষের জীবনে যদি তিনি মুহাম্মদুর রাসূলের মতো নবীও হন, সুবহানাল্লাহ বলেন। কি শুনলেন বলেন? যদি তিনি, তো তার জীবনেও দুটো দরকার, খাইর শার বলেন। এবার তিনি বলেন একজন মানুষের জীবনে যত খাইর সে জানে, যত খাইর সে জানে না, যত ভালাই সে জানে, যত ভালাই সে জানে না, যত ভালাই রসুল জানে, যত ভালাই রসুলও জানেন না, যত ভালাই জিবরিল জানে, যত ভালাই জিবরিলও জানে না, এই সবটা আল্লাহ তাআলা একসাথে সূরা ফাতিহার মধ্যে রেখে দিয়েছেন। কি শুনলেন বলেন? কি শুনছেন বলেন? নিজে নিজে বলেন, একজন একজন বলেন, বলেন। হ্যাঁ 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 হ্যাঁ। আর যত ভালাই জিবরিলও জানে না। এই সমস্ত ভালাই আল্লাহ তাআলা এক শব্দের মধ্যে সন্নিবেশিত করেছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহ আপনি যাদের উপরে যত নেয়ামত দিয়েছেন, বলেন, যাকে যা দিয়েছেন, যাকে যা দিয়েছেন, বলেন। এবার আসেন, আদমকে যা দিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালামকে যা দিয়েছেন, এবার নূহ আলাইহিস সালামকে যা দিয়েছেন, সমস্ত নবীদেরকে যা যা দিয়েছেন, সমস্ত সিদ্দিকদেরকে যা যা দিয়েছেন, সমস্ত শুহাদাদেরকে যা যা দিয়েছেন, সমস্ত আউলিয়া ইকরামকে যা যা দিয়েছেন, সুবহানাল্লাহ বলো। এবার কি কি দিয়েছেন কে ছাড়া কেউ জানে না?
এবার বলুন তো সূরা ফাতিহার মধ্যে রব আমার জন্য কি কি রেখে দিয়েছেন? নতুন করে সুযোগ থাকলে সূরা ফাতিহাটা পড়ে নেন, শুদ্ধ করে শব্দ পড়েন, তরজমাটাও পড়েন, তাফসীরটাও পড়েন, ব্যাখ্যাটাও পড়েন, একটু বোঝার চেষ্টা করেন যে এই সূরার মধ্যে রব আমাকে কি দিতে চাচ্ছেন। এরপরে একজন মানুষের জীবনে যত ক্ষতি আজকে আছে, যত ক্ষতি কিয়ামত পর্যন্ত আসবে, সব দুই শব্দের মধ্যে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পুরো মানব জাতির ইতিহাসে যত আমলের বুনিয়াদের উপরে আপনি গজব নাজিল করেন, যত কর্মের উপরে আপনি গজব নাজিল করেন, বলেন বলেন বলেন, যত কাজের উপরে আপনি গজব নাজিল করেন, যত মানুষের উপরে আপনার গজব, আল্লাহ যত কাজ আছে গুমরাহির, যত মানুষ আছে গুমরাহ, এই সব থেকে আপনি আমাকে বাঁচান। কি হলো তরজমা? এবার কি কি থেকে বাঁচতে আর কি কি থেকে কি কি পাইতে, কি কি ঘরে তুলতে আর কি কি থেকে বাঁচতে সূরা ফাতিহা দিয়েছেন রব আপনাকে আর আমাকে। হ্যাঁ, সব পাইতে আর সব কিছু থেকে বাঁচতে, বলেন। এ হইল এক সূরা, সূরাতুল ফাতিহা। সুবহানাল্লাহ। এই সূরাটা যেদিন নাজিল হয়, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদে হারামের সামনে, মুলতাজিমের সামনে রাসূল বসা, হযরত জিবরিল আলাইহিস সালাম সামনে বসা, কিছু সাহাবা একরাম, অল্প সাময়িক সাহাবা, অল্প সাহাবা তো সামনে বসা। হঠাৎ করে আসমান থেকে একটা আওয়াজ আসলো, খট করে। তো রাসূল উপরের দিকে তাকালেন। এখন কোনো আওয়াজ হলে আমরা কি করব? সবাই তাকাবেন না? কি রে, কি হইল? সাহাবা একরামও তাকাইলেন, কিছুই দেখলেন না। একটু পরে হযরত জিবরিল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিসের যে আওয়াজ হইল? আপনি কিছু বললেন না। আপনি বলেন কিসের আওয়াজ হলো? হযরত জিবরিল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ফুতিহা বাবুম মিন আবওয়াবিস সামা, আকাশের একটা দরওয়াজা খট করে খুলে গেল। মা ফুতিহা কাত্তু, এটা আর কখনো খোলা হয় নাই। আচ্ছা, ওয়া নাযালা বিহি মালাক, ওই দরওয়াজা দিয়ে একজন ফেরেশতা নাজিল হলো, তিনি এখন আমাদের সামনে আছেন। জিবরিল ছাড়া আর কেউ রাসূলের সাথে কথা বলতেন না। এবার বললেন, ওই ফেরেশতা আপনাকে সালাম দিয়েছে। আর ওই ফেরেশতাকে দিয়ে আল্লাহ তাআলা 7 আয়াত বিশিষ্ট একটা সূরা আপনার উপরে নাজিল করেছেন। এই সূরাটা হলো এই সূরাটা। এবার বলেন, মা ক্বারা আহাদু মিন উম্মাতিকা আয়াতাম মিনহা, আপনার কোন উম্মত কোন আয়াত এখান থেকে পড়বে না, ইল্লা উতিয়াত, যখনই পড়বে তখনই তাকে তা দিয়ে দেওয়া হবে। অর্থাৎ এই আয়াতের মধ্যে যা আছে, কোন উম্মত যদি এটা পড়ে তো আল্লাহ তাআলা তাকে এটা দিয়ে দিবেন। কি ভাব? এই সূরাটা নাজিল হওয়ার ব্যাপারে আল্লাহ তাআলা অভিনব এই পদ্ধতি ইখতিয়ার কেন করলেন? এটার দামি হওয়ার কারণে। সুবহানাল্লাহ। এটা কি হওয়ার কারণে? এই সূরার মতো কোন সূরা আল্লাহ তাআলা অন্য কোন নবীর উপরে আর নাজিল করেন নাই। এই সূরা এবং আমানার রাসূল, সূরা বাকারার শেষ 2 আয়াতে কারিমা, এই দুটো আয়াত, 2 আয়াত এবং এই সূরাটা আল্লাহ তাআলা আর কোন নবীর উপরে এর মতো কিছু নাজিল করেন নাই। এটা শুধুই রাসূলের বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ বলেন। এটা শুধুই কার বৈশিষ্ট্য? এজন্য কোন মুসলমান যদি আমানার রাসূল এই আয়াতে কারিমা সূরা বাকারার শেষ 2 আয়াত রাত্রিবেলা পড়ে, আল্লাহর নবী বলেন, কাফাতা কাফাতা
মান ক্বারা আয়াতাইনি মিন সূরাতিল বাকারা ফি কুল্লি লাইলাতিন কাফাতা। আল্লাহ নবী বলেন, কোনো মানুষ যদি রাত্রিবেলা সূরা বাকারার এই দুই আয়াতে কারিমা পড়ে, রাসূল বলেন কাফাতা, এই দুই আয়াত তার জীবনের জন্য যথেষ্ট হয়ে গেল। পারবো না ইনশাআল্লাহ? তাহলে সূরা ফাতিহা পড়বো তো? ইমাম যখন পড়ে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তখন আপনি মনে মনে ভাবতে থাকবেন, এই মুহূর্তে আমার জীবনের যত ভালাই আছে সব চেয়ে বসছে। এবার যখন বলে আনআমতা আলাইহিম, মনে মনে ভাবতে থাকবেন, আল্লাহ যাদের উপরে আপনি নেয়ামত দিয়েছেন তাদের মধ্যে আপনি আমাকেও শুমার করে দেন। আল্লাহ এদের মধ্যে আপনি আমাকেও শুমার করে দেন, এদের মধ্যে আপনি আমার নামটা তুলে দেন। আনআমতা আলাইহিম, মুনআম আলাইহিমের মধ্যে আমাকেও শুমার করে দেন। বলেন উলাইকা আল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। রব্বুল আলামিন বলেন, আমি কাদেরকে নেয়ামত দিয়েছি শুনো, নবীদেরকে নেয়ামত দিয়েছি, সিদ্দিকদেরকে নেয়ামত দিয়েছি, শুহাদাদেরকে নেয়ামত দিয়েছি, সালেহিনদেরকে নেয়ামত দিয়েছি। এদের উপরে আমি নেয়ামতের বৃষ্টি বর্ষণ করেছি। সুবহানাল্লাহ। এদের উপরে আমি কি বর্ষণ করেছি? নেয়ামতের বৃষ্টি বর্ষণ করেছি। এদের উপরে নেয়ামতের জোয়ার বর্ষণ করেছি। এদেরকে আমি নেয়ামতে ভরে দিয়েছি। তুমিও দরখাস্ত করো তোমাকে যেন আমি এদের মধ্যে শুমার করে দেই। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, যাদের উপরে আপনি নেয়ামতের বৃষ্টি বর্ষণ করেছেন তাদের মধ্যে আমাকে শুমার করে দেন। এবার রব্বুল আলামিন বলেন ওয়া হাসুনা উলাইকা রাফীকা, যদি না এরা তোমার বন্ধু হয়ে যায় তো তুমি তার বাবা তোমার বন্ধুরা না কতই না সুন্দর। কি ভাই? আচ্ছা, আজকে ডক্টর ইউনূস সাহেবের সাথে যদি আপনি ডোনাল্ড ট্রাম্পের সাথে সাক্ষাৎ করেন, তাহলে আপনার সফরটা দুনিয়ার দৃষ্টিতে কত দামি? বুঝে নাই কথা? যদি ট্রাম্পের সাথে সাক্ষাৎ করেন, কার সাথে? আমাদের ডক্টর ইউনূস সাহেবের সাথে যদি আপনি কি করেন, ট্রাম্পের সাথে সাক্ষাৎ করেন, তো আপনার সফরটা দুনিয়ার দৃষ্টিতে কত দামি? কিয়ামত পর্যন্ত আপনার প্রজন্মের পর প্রজন্ম আপনার এই সাক্ষাতের ছবি বাইন্দা ফ্রেমে বাইন্দা রাখবে। বলেন না বাস্তব না বাস্তব? আপনি ইতিহাসে আপনার নাম উঠবে, ইতিহাসে আপনার কি। এখন যদি ওয়া হাসুনা উলাইকা রাফীকা, আপনি যদি সোয়ালাখ আম্বিয়া আলাইহিস সালামের সঙ্গে একসাথে হয়ে হাসরের ময়দানে আল্লাহর সামনে সাক্ষাৎ করেন, তো বিষয়টা কেমন হবে? হ্যাঁ, এই জন্য আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজির আরেকটা বিখ্যাত কিতাব আছে মাদারিজুস সালিকিন ফি তাফসীর ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, 3 খণ্ডে কিতাব, এত মোটা মোটা। মাদারিজুস সালিকিন ফি তাফসীর ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটার মধ্যে লিখছেন আল্লাহু আকবার কাবীরা, কেউ যদি দিন মতো চলতে গিয়ে একা হয়ে যায়, দিন মতো চলতে গিয়ে কি হয়ে যায়? একা হয়ে যায়। যেমন বন্ধু ইউনিভার্সিটি পড়ে, ও দাঁড়িয়ে রাখছে, এখন তার বন্ধুরা সব তাকে দূর দূর করে ফেলে দিয়েছে। ইউনিভার্সিটি পড়ে, সে এখন তবলিগে গেছে গা, তার বন্ধুরা তাকে সব ছেড়ে দিছে। দেয় না বলেন না? আরে বাবা ছেড়ে দেয়, বাবা মা কথা বলে না, আছে না নাই বলেন? মা কথা বলে না। এক ছেলে কুমিল্লা ইউনিভার্সিটির সামনে তার বাসা ছিল, ভিক্টোরিয়ার সামনে তার বাসা ছিল। মা থাকতো, বাবাটা আমার ভালোবাসতো, মহাব্বত করতো। তো ওই ছেলে ক্লাস 9 না 10 পড়ে, এখন ধীরে ধীরে চেহারা ফ্যাকাশ হয়ে যেতেছে, কেমন হয়ে যেতেছে, উস্কু। তো বাপে একদিন চেক করছে দেখছি প্যান্টের পকেটে, রাত্রে ঘুমের মধ্যে ওর প্যান্ট ঝুলাই রাখছে, দেখেছে প্যান্টের পকেটে একটা পুরিয়া পাওয়া গেছে, গাঞ্জা। কি তুই আমার কাছে এসে খুব কামলো, বুঝু ছেলেটাকে দেখে কেমন উস্কু। আমি পকেট চেক করে একটা গাঞ্জার প্যাকেট পাইলাম, আমার ছেলেটাকে কেমনে ঠিক করা যায়। তো আমিও ওর পেছনে লাগলাম, ওই বাবার কান্দা দেখে আমিও ওর পেছনে লাগলাম। মহব্বত হইতে ভালোবাসা হইতে 3 দিন জামাতে নিয়ে গেছি, ছেলে খুব ভালো হয়ে গেছে, 5 ওয়াক্ত নামাজ পড়তেছে, খোঁচা দাঁড়িয়ে উঠে গেছে। পরে একদিন বাপের এত ভালো হওয়ার জন্য কই নাই, হুজুরে কইছিলাম আর কি একটু দেখতে, তুই এত ভালো হওয়ার লেগে কইছিলাম তুই এখন দাঁড়িয়ে রাখতে হবে একদম। বারাল চিল্লাইকে জানি কইলাম, হ্যাঁ, দিন মতো চলতে গিয়েছে কেউ যদি একা হয়ে যায়, তা আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া তিনি ওই কিতাবের মধ্যে লেখেন, তুমি লা তাহজান, তুমি ঘাবড়াবা না, অচিরেই তুমি নবীরা তোমার সঙ্গে। কি মৌতের সঙ্গে সঙ্গে সোয়ালাখ আম্বিয়া আলাইহিস সালাম তার সঙ্গে।
আমাদের এই নোয়াখালী বাড়ি বেগমগঞ্জ হযরত মাওলানা মনির সাহেবের নাম শুনছেন কেউ? রাহিমাহুল্লাহ তাআলা। হুজুরের এই বাড়ি বেগমগঞ্জ না, আমানতপুর, পীরবাড়ি না পীরমঞ্জিল। হুজুরের বাড়িতে আমি গেছি, হুজুর যেখানে ছিলেন এটা দেখতে গেছি। হুজুরের মসজিদের সামনে এই ছোট্ট একটা রুম আছে, এই রুমে হুজুর থাকতেন। কাকরাইল থেকে আসলে এই রুমে থাকতেন। এই রুমেই তার ইন্তেকাল হয়ে গেছে। তো তার ইন্তেকালের পূর্ব মুহূর্তে বিবি, মেয়েরা, ছেলেরা এখানে আসছে, সবাই এখানে বসা। হুজুর বলতেছেন বিবিকে, মেয়েদেরকে বলতেছেন তোমরা যাও, তোমরা যাও, তোমরা ঘরে যাও, মেহমান আসছে বসতে দাও। কি বলছে? মেহমান আসছে বসতে দাও, মেহমান আসছে বসতে দাও। তো মেহমান কে আসছে? ফেরেশতারা চলে আসছে। কি হইতে পারে? আল্লাহ কাউকে ইব্রাহিম আলাইহিস সালামের চেহারা দিয়ে পাঠিয়ে দিয়েছে, কাউকে খলিল আলাইহিস সালামের চেহারা দিয়া, কাউকে নূহ আলাইহিস সালামের চেহারা দিয়ে পাঠিয়ে দিয়েছে। যাও যাও যাও, আমার বন্ধুকে রিসিভ করো। সুবহানাল্লাহ বলেন না। আমার বন্ধুকে কি করো? আমেরিকার প্রেসিডেন্ট বাংলাদেশে আসছে, রিসিভ করবো কে? টিউনো সাহেব মাথা না, টিউনো সাহেব রিসিভ করবো না, প্রেসিডেন্ট রিসিভ করবো নাকি রিসিভ সাহেব রিসিভ করবো? কে রিসিভ করবো? তো যিনি যত বড় হন তাকে রিসিভ করতে তত দামি মানুষ আসে, তাকে রিসিভ করতে কি আসে? এবার রিসিভ করতে কে আসবে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদের উপরে নিয়ামত দিয়েছেন তাদের মধ্যে আমাকে শুমার করেন। যদি তাদের রাস্তা আমি চলি, যদি তাদের রাস্তা আমি চলি। এবার তারা যদি আপনাকে রিসিভ করতে আসে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যদি রিসিভ করতে আসে, কি হযরত সিদ্দিক আকবর যদি রিসিভ করতে আসে, কেমন হবে? হ্যাঁ, এবার মৌত কি এবার তিতা লাগবে না মজা লাগবে? এবার মজা না তিতা। এটাকে বলছে আল্লাহু আকবার কাবীরা। আল্লাহ, এটাকে আল্লাহ তাআলা বলেন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। দেখবা সেদিন এদের বন্ধুরা কতই না সুন্দর। এজন্য বন্ধু কাকে বানাবেন একটু বোঝা উচিত, বন্ধু কাকে বানাবেন একটু বোঝা উচিত। হ্যাঁ, আগামী 3 মাস কেমনে যাবে আল্লাহ ছাড়া কেউ জানে না। কার পেছনে যে ছুটবেন আল্লাহ ছাড়া কেউ জানে না। ভোট পচে গেলেও আপনি পচে যাবেন না। কি বলছি বলেন তো? ভোট পচুক, আপনি বুঝবেন না। আমরা এখানে 500 মানুষ আছি, আমরা ভোট না দিলেও উনি পাস করবে। আমরা ভোট না দিলেও উনি কি করবে? বাকি আমি ভোটটা দিয়া ওনার দুর্নীতিতে আমি সাহায্য করি, আমি ফিটা খাইতে রাজি না। আল্লাহ, হুজুর প্রণাম তো কি কয় আল্লাহই জানে। ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা, ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা। আমি যাকে আমার জিকির থেকে গাফিল করে দিয়েছি, খবরদার তুমি তার পেছনে ছুটবা না। কি বলছি বলেন, বাংলা বলেন। দুইজনের ওয়াজ করছি আমি, এই দুইজনের লেগে দিয়ে আমি বলেন, আমি যাকে জিকির থেকে গাফিল করে দিয়েছি, বলেন আমি যাকে জিকির থেকে গাফিল করে দিয়েছি, খবরদার তুমি তার পেছনে যাবা না। একটা ছেলে গাঞ্জা খায়, আপনার ছেলেকে কি খবরদার তোকে যেন ওর সাথে না দেখি। আর বলবেন কি বলবেন না বলেন? একটা ছেলে গাঞ্জা খায়, আপনি কি বলবেন? আপনার ছেলেকে কি বলবেন? খবরদার তুই ওর সাথে চলবি না, তোকে ওর সাথে দেখলে কিন্তু আস্ত জ্যান্ত খবর দিব। বলে না বলে না বলে না, খবরদার তুই ওর সাথে চলতে পারবি না। আমি যেন ওকে তোর সাথে ওর সাথে তোকে চলতে না দেখি। আল্লাহ কি বলেন? খবরদার, যে নামাজ পড়ে না তুই তার সাথে যাবি না। ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা, যে রোজা রাখে না তুই তার সাথে যাবি না, যে জামাতে নামাজ পড়ে না তুই তার সাথে যাবি না। আমি কোরআন শোনাচ্ছি আপনাকে, আপনি আমার বিরুদ্ধে মন্তব্য করলে আমার অসুবিধা কি? ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়া কানা আমরুহু ফুরুতা ওয়াত্তাবা হাওয়া। ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়া। আর কি বলতো? যে জিকির থেকে গাফেল, কোরআন থেকে গাফেল, নামাজ থেকে গাফেল, ওয়াত্তাবা হাওয়া, আর সে তার আমির বানিয়েছে তার নফসকে, তার হাওয়াকে তার আমির বানিয়েছে। হাওয়া যেদিকে চালায় সে সেদিকেই চলে।
তার হাওয়া তাকে বলে ঘুমা, সে ঘুমা। তার হাওয়া তাকে বলে এখন মদ খা, হ্যাঁ মদ খা। তার হাওয়া তাকে বলে দুর্নীতি কর, সে এখন দুর্নীতি করে। তার হাওয়া বলে ওকে থাপ্পড় লাগা, সে এখন থাপ্পড় লাগা। সে তার জীবনের চালিকা শক্তি বানিয়েছে তার নফসকে আর তার কুপ্রবৃত্তিকে। জীবনের চালিকা শক্তি বানিয়েছে কাকে বলেন? যে নামাজ পড়ে না সে তার চালিকা শক্তি কাকে বানিয়েছে বলেন না? কাকে? তার আমির সাহেবকে? তার আমির সাহেব তার নফস। ওয়াত্তাবা হাওয়া ওয়াত্তাবা হাওয়া ওয়া কানা আমরুহু ফুরুতা। এদের জীবন কখনোই সুন্দর হয় না। আল্লাহ বলেন এদের পুরো জীবনটাই হলো বিক্ষিপ্ত। এদের পুরো জীবনটাই কি? এদের পুরো জীবনটাই হলো বিক্ষিপ্ত। এদের জীবনের ডিসিপ্লিন বলে তো কোনো শব্দ থাকে না। জান না, দেখেন না, এদের প্যান্ট মাঝে মাঝে টাকুর নিচে নেমে যায়, মাঝে মাঝে উপরে উঠে যায়, মাঝে মাঝে এখানে উঠে যায়, মাঝে মাঝে এখানে উঠে যায়। কি যে পড়বে। আর আমগোটা তো আলহামদুলিল্লাহ জন্ম থেকে জ্বলছি এক জায়গায়, ওই ট্রাকের ইয়ের মধ্যে লেখা আছে জন্ম থেকে জ্বলছি। আমারটা কখনো আর উপরে উঠছে আর নিচে নামছে কখনো? কি ভাই, এ দাড়ি কখনো একবার উপরে উঠে কখনো নিচে নামে, কত ডিজাইন হয়। বাস্তব না বাস্তব? ওয়াকানা আমরুহু ফুরুতা, ওয়াকানা আমরুহু। এদের জিন্দেগির বিষয়টা কি? বিক্ষিপ্ত, এলোমেলো, জীবন গোছালো না। বলেন কি না বলেন? জীবন গোছালো না, এদের জীবন বিক্ষিপ্ত। এরা এদের আমির বানিয়েছে কাকে? শুধু আমির বানায় নাই, নফসকে ইলাহ বানিয়েছে। ইলাহ হাওয়াহু ইলাহান মান ইত্তাখাযা ইলাহু হাওয়াহু ইলাহা। এরা এদের হাওয়া, হাওয়া মানে কি? নফস, কুপ্রবৃত্তি। এরা কুপ্রবৃত্তিকে কি বানাইছে? ইলাহ বানাইছে। ইলাহ মানে যার কথা মানা হয়। ইলাহ মানে কি? যার কথা মানা হয়। এরা কাকে ইলাহ বানাইছে? যে ফজর নামাজে উঠে না সে কাকে ইলাহ বানাইছে বলেন? ইলাহ কি বলে? রবে কি বলে? উঠো। আর সে কি নফসে কি বলে? ঘুমাও। এবার সে কার কথা মানছে? এই তো বুঝে গেছে। এরা নফসরে কি বানাইছে? যে নফসরে ইলাহ বানায় তার ঠিকানা জাহান্নাম। নফসরে কি বানাইছে? ইলাহ বানাইছে। নফসরে ইলাহ বানাইছে। তার নফসেই তো তাকে বলে খবরদার দাড়ি রাখিস না। আচ্ছা দাড়ি রাখতে না তাকে কইছে এটা কে? হ্যাঁ, নফস কইছে না অন্য কেউ কইছে? নফসই তো বলছে। আর কে কইছে? শুধু নফসই তো বলছে। বিড়ি খাইতে তারা কইছে কে? বুঝেন নাই? তারা যে বিড়ি খাইতে কইছে এটা কে কইছে? তারে শুধু তার নফসই তো কইছে। তারা যে সারাদিন ফেসবুকে ঢুকছে এরকম এরকম করে, কে এটা কইছে তারে? তাহলে এই লোকটা তার নফসরে কি বানাইছে? ইলাহ বানাইছে। ইলাহ বানাইছে। ওয়াত্তাবা হাওয়া ওয়াত্তাবা হাওয়া। নফসরে কি বানিয়েছে? ইলাহ বানিয়েছে। আর নফস যেভাবে বলে এভাবে চলে। বলে নফস যেভাবে বলে এভাবে চলে। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আর যে আল্লাহর সামনে দাঁড়াতে ভয় পায় আর সে যদি নিজের নফসটাকে যেভাবে বলে এভাবে চলে না, মন চাই জিন্দিগি চলে না, রব চাই জিন্দিগি চলে। নফস যেভাবে চলে এভাবে চলে না। বলেন নফস যেভাবে চলে এভাবে চলে না। আরে আমাদের এক বুজুর্গ ছিল বোয়ালি শাহ হুজুর রহমতুল্লাহ আলাইহি, আমার ওস্তাদ, পটিয়া মাদ্রাসার ওস্তাদ হযরত বোয়ালি শাহ হুজুর রহমতুল্লাহ আলাইহি কত বড় আল্লাহওয়ালা ছিলেন। চা পান করছিলেন, চাটা একটু মজা লাগছিল। এবার চার মধ্যে পানি ঢেলে দিছে। নফস এবার মজা লাগে যে এরা কেমন ছিল? এইটা কি না জায়েজ নাকি? এটা না জায়েজ। হুজুরের নামে এক বেটা একটা মামলা করছে। হুজুরের একটা জমিন নিয়ে এক বেটা একটা মামলা করছে। ওই মামলা ওই দিন একদিন শুনানির তারিখ দিছে জজ সাহেব। হুজুরের মাদ্রাসা ছিল সবক। হুজুরে উকিল টুকিল ছাড়া মামলা যায় দাঁড়াইছে। মামলা যারা দাঁড়ায়া জজ সাহেবকে আপনার উকিল, আমার উকিল লাগবে না, আমার উকিল আমি। আচ্ছা কী হয়েছে হুজুর বলেন? হুজুর কয় ওই লোকটা আমার বিরুদ্ধে একটা মামলা করছে, এই জায়গাটা তার দাবি কইরা। জজ সাহেব যদি জায়গা তার হয় আমারে দিয়েন না, আমার হলে তারে দিয়েন না, আমার সবক আছে আমি যাই। কি বলছে বলেন? যদি তার হয় আমারও দিয়েন না, যদি আমার হয় আমার সবক আছে আমি যাই। কি
দারুল উলুম দেওবন্দের হযরত হাকিমুল উম্মতের হাম বয়সী একজন মানুষ ছিলেন, তার নাম ছিল হাফেজ আসগর হুসাইন। কি নাম ছিল? দেওবন্দের 1-2 কিলোমিটার পরেই ওনার কবর, আমরা গেছি তার কবরে। দারুল উলুম দেওবন্দের আশেপাশে হিন্দু আর মুসলমানদের একটা দাঙ্গা হয়েছে। কি হয়েছে? দাঙ্গা হয়েছে একটা জায়গা নিয়ে। কি নিয়ে? একটা জায়গা নিয়ে দাঙ্গা হয়েছে। জজ কি বলছেন, যদি হাফেজ আসগর হুসাইন বলে এটা মুসলমানদের জায়গা, আমি দিয়ে দিব, আর যদি তিনি না বলেন আমি দিব না। মুসলমানরা তো খুশি, হাফেজ আসগর হুসাইন কিন্তু আমাদের পক্ষে বলবে না, তো তা সব মিলে হুজুর কাছে গেছে, হুজুর একটা মহাপয়গাম, আপনি যদি এই জায়গাটা মুসলমানদের এটা বলে দেন, এটা জজ মুসলমানদেরকে দিয়ে দিবে, আর আপনি যদি হিন্দুদের বলেন আমাদের না বলেন তো দিবে না। উনি যাচাই বাছাই করে দেখছে এটা হিন্দুদের জায়গা। কার জায়গা? উনি আদালত ওইটা কয় হিন্দুদের জায়গা দিয়ে দাও। জজ তো আগেই কইছে, হাই 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 রে মুসলমানকে এটা কি হলো। এবার জজ বলেছে মুসলমান হার গে, ইসলাম জিত গিয়া। ইসলাম জিতে গেছে, মুসলমান হেরে গেছে। আজকের মামলা কে জিতছে? হারছে কে? এই মুসলমান হারছে সাময়িক, লেকিন ইসলাম চিরসত্য, এটা প্রমাণিত হয়ে গেছে। এই যে আগামী নির্বাচনে ইসলাম হারবো না মুসলমান হারবো? হুজুর কতুন যে কি কয় আল্লাহ জানে। কি হারবেন বলেন? কি হারবে? লেকিন ইসলাম যেন জিতে যায়, ভোট পচে গেলেও যেন আমি পচে না যাই। কি বলছি বলেন তো? যেমন ধরেন ইনান মার্কা হলো কোদাল, ইনান মার্কা হলো খন্তি, আপনি নিশ্চিত খন্তি মার্কা জিতবে, এরা সরকার গঠন করবে, আপনি নিশ্চিত কোদাল মার্কা হারবে। লেকিন কোদালওয়ালা নামাজ পড়ে, খন্তিওয়ালা নামাজ পড়ে না, আপনি সুন্দর করে কোদালওয়ালারে মারি দিবেন। এবার হারবো কে, জিতবো কে? বলেন ইসলাম জিতবে, বলেন মুসলমান হারবে। আমরা ইসলাম জিতেই তো চাই, কি বলেন? আমরা কি চাই বলেন? বলি যে এটা কেমনি, বিষয়টা কেমনি হইল? আচ্ছা হাসরের ময়দানে যদি জিজ্ঞেস করে তুমি খন্তি মার্কা দিলা কেন, আল্লাহ ওটাই নিশ্চিত জিতবে, আমি এই জন্য দিছি। আচ্ছা ওর দুর্নীতিতে তুমি শরীক হয়ে যাও, দুর্নীতির ফিডা তুমিও খাও। আচ্ছা তুমি ওরে দিলা কেন, কোদাল মার্কা দিলা কেন? তুমি তো জানো ও জিতবে না, তুমি ওকে দিলে কেন? কাল আমি জানি ও জিতবে না, লেকিন আমার বিশ্বাস ছিল যদি সে হয় দুর্নীতি করবে না, এই জন্য আমি এখানে দিছি। আল্লাহকেও যাও, আচ্ছা মাফ। আপনি জিজ্ঞেস করবেন যে আসলে বিষয়টা কি, হাসরের ময়দানে বুঝে এমন কিছু কইব। আজকে আমি জুমায় বলছিলাম তো একজন আমার হাসরের ময়দানে আসলে কি এমন কিছু কইব, আমি কি কইব না? মানে ওমা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, তোমার জীবনের প্রতিটা নড়া চড়াও তো হাসরের ময়দানে বলবে। এত বড় কিছু তুমি করে ফেলবা আর তোমাকে হাসরের ময়দানে জিজ্ঞেস করবে না, বিষয়টা কি এত সহজ? কি রাতের অন্ধকারে ভোট করা হাসরের ময়দানে জিজ্ঞেস করবে না, বিষয়টা এত সহজ? আবার সুন্দর করে 500 টাকা লইয়া লইছেন, পরের দিন সিলমারি দিয়েছেন, বিষয়টা কি এত সহজ? এটা এভাবে ছেড়ে দিবে আল্লাহ তাআলা। কি বলছি? তাহলে আপনি কি ইসলামকে বিজয় করবেন না মুসলমানদের বিজয় করবেন? আমি আমার ইসলামকে টিকে রাখবো। আরে বলেন না ইনশাআল্লাহ। এখন বলবেন যে আপনি নির্বাচন করবেন কিনা, একটা প্রশ্ন ফেসবুকে বলে আমার নামে খুব লেখে, ওই এক বেটির বিয়ে আর কি, বেটি জানে না, যার বিয়ে তার কি নাই বলেন, ফেসবুকে নাকি খুব লেখে, আমি বলে প্রার্থী হব। কি আমি বলতেছি, আচ্ছা নির্বাচন করা অবশ্যই ভালো কাজ, বলেন। আচ্ছা রাস্তা পরিষ্কার করা ভালো কাজ না খারাপ কাজ? তা আমি বুঝি আমি ক্লিনারে যোগ দিতাম, ভালো কাজ তো। আমি বুঝি আমি সুইপার হইতাম। জি অবশ্যই। টাঙ্কি পরিষ্কার করা ভালো কাজ না খারাপ কাজ? তা আমি বুঝি কালকে থেকে টাঙ্কি পরিষ্কার করতাম। রাস্তা ক্লিন করা ভালো কাজ না খারাপ কাজ? তাই বুঝি কালকে থেকে সুইপারের চাকরি নিতাম।
আমি কোনটা করব? লিকুল্লি ফান্নিন রিজাল, সব কিছুর জন্য আল্লাহ মানুষ ঠিক করছেন। নাহনু কাসামনা বাইনাহুমুল মাঈশা, আমি প্রত্যেকের জন্য কি সব ঠিক করে দিয়েছি। তো প্রত্যেক বিষয়ের জন্য মানুষ আছে। আমার আল্লাহ বানাইছে এই মসজিদের মিম্বারে বসে বসে আপনার ঘরে কথা কনার লেগা, আমারে বানাইছে জিকিরের লেগা, হুজুরে বানাইছে সুন্দর তেলাওয়াতের লেগা। কি তার যার যেই কাজ সে সেই কাজ করবে, আমি কোনো কাজ করব না। বুঝাইছি কথা বলেন? এটা তো আমি হুজুর এটা বড় ভালো কাজ, আপনারা না করলে কে করবে? ও সুইফারিও তো ভালো কাজ, আমি না করলে কে করবো? করেন না তো একজন আছে। ডাক্তারি তো অনেক ভালো কাজ, তো সব ডাক্তারই জান না, তো রুগী হবে কে? ইঞ্জিনিয়ার তো ভালো কাজ, তো সব ইঞ্জিনিয়ার জান না, তো ডাক্তার হইব কে? তাহলে বোঝা গেছে প্রত্যেক বিষয়ের জন্য কি আছে বলেন, আলাদা আলাদা কি আছে। আমরা দিন নিয়ে থাকি, আমরা ইসলাম নিয়ে থাকি। কিছু মানুষ এমন থাকা দরকার যে হার হালতে সে আল্লাহর জন্যই জান দিবে। কি ভাই? এই জন্য কে সব স্বপ্ন দেখে নির্বাচনের। এমন এক দেশে আমরা বাস করি। আমি রমজানের আগে দক্ষিণ কোরিয়া গেছি। ধরেন আমি মাগরিব পরে যেখানে বয়ান করছি, এখান থেকে আরও 300 কিলোমিটার দূরে গিয়ে আরেক বয়ান করছি, 500 কিলোমিটার দূরে গিয়ে আরও বয়ান করছি। পুরো রাস্তায় শত শত কিলোমিটার রাস্তায় একটা পোস্টার নাই, একটা নেতার ছবি নাই। ইন্না লিল্লাহ বলেন না, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিরে তোমাদের দেশে নেতা খেতা নাই? আর আপনি যদি 1000 কিলোমিটার সফর করেন, 1000 কিলোমিটার, কোথাও রাস্তায় একটা গাছের পাতা পড়ে আছে আপনি দেখবেন না। অথচ রাস্তার দুই পাশে যদ্দূর যাবেন এদ্দূর শুধু ফুল, শুধু গাছ, শুধু ফুল। কিন্তু রাস্তায় কি নাই? আমি কি পাতা পড়তেও কি ওদেরকে জিজ্ঞেস করে পড়ে? আপনি যাচ্ছেন, আপনি কোথাও যাচ্ছেন, যেমন রাত 9টা, আপনি একটু চিপার দিকে ঢুকছেন, আপনি একা, আপনি হঠাৎ দেখবেন আপনার সামনে একটা লাইট পড়ছে, লাইট, ওই লাইটের মধ্যে লেখা আছে কোরিয়ান ভাষা, তুমি একা নও, তুমি একা নও, তোমার সাথে আমরাও আছি, তুমি নিরাপদে গন্তব্যে যেতে পারো। পুলিশ তাকে কি লাইট দিয়া, ওই টার্গেট লাইট কি বলে, এই টার্গেট লাইট দিয়ে ওখানে লেখা উঠে দিছে, তুমি একা নও, তোমার সাথে আমরাও আছি, তুমি নিরাপদে বাড়ি যাও। আপনার এই মোবাইল, আপনার মানি ব্যাগ রাস্তায় পড়ছে, মানি ব্যাগে যাই থাকুক, কোনো মানুষের দুঃসাহস হবে না এটা এখান থেকে তুলে নেবে, কেউ ধরবে না এটা, যতক্ষণ না পুলিশ না ধরে। কি রাস্তায় সালাম দিছে কয়জনে আমরা করে এখন? আসসালামু আলাইকুম, আপনাদের খেদমতের জন্য আমি তো ইয়ার। শুধু পোস্টারে খেদমত করে, যে পোস্টারের শেষ ঠিকানা ছাগলে খেয়ে ফেলে। বলেন না বাস্তব না বাস্তব? শুধু নোয়াখালী জেলার পোস্টার, নোয়াখালী বলে আপনারা নারাজ হবেন, লক্ষ্মীপুর বাজারের পোস্টারটা দিয়া সারা পৃথিবীতে এতগুলো পোস্টার নাই, লক্ষ্মীপুর বাজারে যতগুলো পোস্টার আর ব্যানার আছে, উন্নয়নের জোয়ার পোস্টারে। এগুলো থেকে কি আমরা একটু ফিরে আসতে পারি না? রুচিকে একটু পাল্টানো যায় না? যে না, ধোকাবাজের পোস্টার আর করবো না, ধোকাবাজের কি করবো না, ধোকাবাজের আর পোস্টার করবো না। নিজের জীবনের কোনো খবর নাই, নিজের আখরাতের খবর নাই, নিজের দুনিয়ার খবর নাই, নিজের দুনিয়াও গেল, আখরাতও বরবাদ হলো, শুধু জাতির খেদমত করার জন্য। আসসালামু আলাইকুম, হ্যাঁ কানা নাও কানা, মনে হয় যেন জীবন আজ প্রথম শুনছি, সব প্রথম দেখছি। কি এটা? কি কে শিখাইলো এটা? এই পচা জিনিসগুলো করতে কে শিখাইলো? নেতা নামছে, নেতার সামনে সাথে প্রাইমারি স্কুলের বাচ্চা 2000। কিরে এটা কি ভোটার না কিছু? এটা কি লাল্লি? কথা কম না কেন? ট্রাকে করে নিয়ে আসে, 10টা ট্রাক করে নিয়ে আসে, সব ভাড়া করা, ক্লাস 8-এ পড়ে, 7-এ পড়ে, গরু রাখে, ছাগল চড়ায়। উনি বুঝাতে চাইছেন ওনার কাছে অনেক মানুষ। বলেন ধোকা ধোকা ধোকা, বলেন বলেন কি কি কি? ধোকার সাম্রাজ্য চলতেছে। বাস্তব না বাস্তব? বলেন
এটা দিয়া শান্তি, এটা দিয়ে শান্তি, এটা দিয়ে শান্তি। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহ ছাড়া শান্তি, আল্লাহ রাস্তা ছাড়া শান্তি, নামাজ ছাড়া শান্তি, রোজা ছাড়া শান্তি, জিকির ছাড়া শান্তি, তেলাওয়াত ছাড়া শান্তি কিয়ামত পর্যন্ত আসবে। হ্যাঁ, ওদের জন্য আসবে, বিজাতির জন্য আসবে। কারণ বিজাতি শান্তি তো এ পারে, ও পারে আর শান্তি নেই। বিজাতি শান্তি কোন পারে? ও পারে আর শান্তি আছে? বিজাতি শান্তি এ পারে। আপনি 1000 মাইল হাঁটলে কোথাও কোনো পুলিশ দেখবেন না। গেল কোথাও? পুলিশ তো নাই, কিছুই তো নাই, যানজট নাই, কিছুই নাই, চুরি নাই, ডাকাতি নাই, কিছুই নাই। কল্পনাই করতে পারবেন না কোথাও জাম লাগছে। কি এত সুন্দর দাগরে দিল কি লেগা? এ পারে, এ পারে বলেন। তা আম করে কোথা দিবে? তো ও পারে কেমনে দিবে? এ পারে ঠিক না হলে কি? আমগুলোকে তো দুটা রাখছিল, একটা হলো দুনিয়া, একটা হলো আখিরাত। বলেন, একটা হলো দুনিয়া, একটা হলো কি? তো কি দিয়ে দুনিয়া হবে? এই দিয়ে দুনিয়া হবে? বেটির ছবি দিয়ে রাখছে, বেটি একটা ছবি নিজের লগে লাগা রাখছে, বেটির ছবি উপরে রাখছে, নিজের ছবি নিচে রাখা রাখছে। শুধু ছবি, শুধু ছবি, শুধু ছবি, শুধু ছবি, শুধু ছবি, শুধু ছবি। ওরে ইদানি মৌলবীও ছবি দেওয়া শুরু করছে। দেয়নি? মৌলবী ছবি দেওয়া শুরু করছে নি? ওরে মুফতি সাহেবও ছবি দেওয়া শুরু করছে। গড্ডালিকা প্রবাহে ভেসে গেছে। দেয় না? ঢাকা থেকে কাল গাড়িতে দেখি নাই মুফতি সাহেবের ছবি নাই, রাস্তায় মুফতি সাহেবের ছবি নাই। বলে এটা কি দিয়ে তুমি জায়েজ করবা? কি দিয়ে তুমি এটাকে হাসরের ময়দানে জবাব দিবা? কোন প্রসঙ্গ দিয়ে এটাকে জায়েজ করার সুযোগ আছে? কোন প্রসঙ্গ দিয়ে এটাকে জায়েজ করার সুযোগ আছে? কি? যেমন ধরেন একজন নির্বাচিত হয়ে গেল, এমপি হয়ে গেল, উনি ৭০,০০০ বিধবাকে সাহায্য করলো, উনি ৭০ লাখ এতিমকে সাহায্য করলো, সব ঠিক আছে। লেকিন এই নির্বাচন করতে গিয়া এক ওয়াক্ত নামাজ তার ছুটে গেছে। হাসরের ময়দানে পুরোটা 5 বছর তার শুধুই হাসরত হবে, শুধুই আফসোস হবে, হায় আমার গেল কত, এলো কত। বুঝাইতে পারলাম না তো? এখন কত যায় কত আসে? কয় ওয়াক্ত নামাজ যায়, কয় ওয়াক্ত নামাজ আসে? হ্যাঁ, নামাজ পড়ার সময় কোথায়? নামাজ পড়া আবার সময় কোথায়? বাহরহাল হুজুরের সূরা ফাতিহা থেকে আমার একটু মনে হলো সূরা ফাতিহাটা আপনাদেরকে শুনুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই আয়াতে কারিমার এই অংশটা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি এই আয়াতটা পড়ে কুতিবাত লাহু 30 হাসানা, আল্লাহ তাআলা তাকে 30টা নেকি সঙ্গে সঙ্গে দিয়ে দিবে। কতটা নেকি দিবে? বুখারী মুসলিম 30টা নেকি সঙ্গে সঙ্গে দিয়ে দিবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, 30টা নেকি সঙ্গে সঙ্গে দিয়ে দিবে। এবার প্রশ্ন, হুজুর 30টা নেকি দিয়ে কি কি পাওয়া যাবে? 30টা নেকি দিয়ে কি কি পাওয়া যাবে? 30 টাকা দিয়ে কি কি পাওয়া যায়? $30 দিয়ে কি কি পাওয়া যায়? 30 ইউরো দিয়ে কি কি পাওয়া যায়? 30 দিনার দিয়ে কি কি পাওয়া যায়? হুজুর 30টা হাসানা দিয়ে কি কি পাওয়া যাবে? ইয়া রাসূলুল্লাহ 30টা হাসানা দিয়ে কি কি পাওয়া যাবে? রাসূল যেন বলেন, জিবরিল 30টা হাসানা দিয়ে কি কি পাওয়া যাবে? জিবরিল যেন বলে 30টা হাসানা দিয়ে কি কি পাওয়া যাবে পৃথিবীর কেউ জানে না, লা ইয়ালামুহা ইল্লাল্লাহ। 30টা হাসানা দিয়ে তুমি কি কি বাবা, এটা রব ছাড়া কেউ জানে না। 30টা হাসানা দিয়ে তোমার কতটা জান্নাত হবে, এটা রব ছাড়া কেউ জানে না। 30টা হাসানা দিয়ে তোমার কত বড় জান্নাত হবে, এটা রব ছাড়া কেউ জানে না। কত বছরের পুরস্কার হবে, এটা রব ছাড়া কেউ জানে না। কতটা হুর হবে, কতটা গেলমান হবে, কতটা ফুল হবে, কতটা বাড়ি হবে, এটা রব ছাড়া কেউ জানে না। কি দিয়া? হ্যাঁ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হ্যাঁ, যদি বুঝতাম একটা হরফের দাম কত, যদি বুঝতাম একটা সুবহানাল্লাহর দাম কত, একটা সুবহানাল্লাহর দাম কত। আল্লামা ইবনে রজব হাম্বলি রাহমাহুল্লাহ কিতাবুল জুহুদ কা আরেকটা আছে আব্দুল ইবনে আবিদ দুনিয়া,
ইবনে আবি দুনিয়া রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাবু যুহুদের মধ্যে এক আশ্চর্য কথা বলেন। তিনি বলেন যে লা তাসবিহাতুন ওয়াহিদাতুন ফি সহিফাতি আবদি মুসলিম, লা তাসবিহাতুন ওয়াহিদাতুন ফি সহিফাতি আবদি মুসলিম, একজন মুমিনের সহিফায় একবার সুবহানাল্লাহ শব্দটা খায়রুম মিন জিবালিদ দুনিয়া, সারা দুনিয়ার সমস্ত পাহাড়গুলোর চেয়ে তার জন্য বেশি দামি। কি শুনলেন? বলবেন হুজুর এগুলো কিতাবে থাক, এগুলো কি, এগুলো কিতাবের মধ্যে থাক, এগুলো থাক, আমরা আছি আমগোতালে, আমরা আছি আমগোতালে। একটা তাসবির দাম কত? সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার। أفمن وعدناه وعدا حسنا أفمن وعدناه وعدا حسنا فهو لاقيه كمن متعناه متاع الحياة الدنيا। যাকে আমি জামাতের সাথে নামাজ পড়ার সৌভাগ্য দিয়েছি, যাকে আমি জামাতে নামাজ পড়ার সৌভাগ্য দিয়েছি, এবং যাকে আমি জামাতে নামাজ পড়ার যে পুরস্কার ঘোষণা দিয়েছি, সে এটা তার পাবেই পাবে, এটা সে পাবেই পাবে। এটা আয়াতের অংশ, এটা সে পাবেই পাবে। এবার শুনুন, যারা না, আল্লাহ তাআলা বলেন যাদেরকে আমি জামাতে নামাজের সৌভাগ্য দিয়েছি, যাদেরকে তাসবিহাত পড়ার সৌভাগ্য দিয়েছি, যাদেরকে কোরআন কারীমের তেলাওয়াতের সৌভাগ্য দিয়েছি, যাদেরকে নেক আমল করার সৌভাগ্য দিয়েছি, আল্লাহ তাআলা বলেন এরা এবং এদের মোকাবেলায় যাদেরকে আমি দুনিয়া দিয়েছি, এরা কি জীবনে কখনো সমান? কি হয়? কখনো না। বলেন বলেন বলেন, কখনো না। বলেন এজন্য ঈমান ওয়ালা আর গায়র ঈমান ওয়ালা আওয়ামান কানা মুমিনান কামান কানা ফাসিকা, ঈমান ওয়ালা আর ফাসিকেরা কি জীবনে কখনো সমান? নামাজি বেনামাজি এরা কি জীবনে কখনো সমান? তাকবীরুল্লাহর সাথে নামাজ পড়নেওয়ালা আর যে এমনি এমনি নামাজ পড়ে এরা কি জীবনে কখনো সমান? যার যে জামাত ছুটে না এরা এবং যার মাঝে মাঝে জামাত ছুটে যায় এরা কি জীবনে কখনো সমান? যার জিহ্বা জিকিরে তরু তাজা আর যে জিকির করে না এরা কি জীবনে কখনো সমান? কখনো সমান? বলেন না কখনো সমান? আল্লাহ কয় কখনো সমান না, কখনো সমান না, কখনো কি না? বলেন। এজন্য আমরা বুঝি নাই যে এটাও বুঝি নাই যে এটাও বুঝি নাই। আমার জীবনকে কোন কাজে দেওয়া দরকার আমি বুঝি নাই যে এটাও বুঝি নাই। বলেন না বুঝি নাই যে এটাও বুঝি নাই। হ্যাঁ, আমার একবার সুবহানাল্লাহর দাম যদি আমি এই জীবনে একবার যদি দেখতাম সুবহানাল্লাহর পুরস্কার, সঙ্গে সঙ্গে কলিজা ফেটে মরে যেতাম। কি ভাব? যেমন ধরেন একটা জামের বিচি, বলুন তো দেখি একটা জামের বিচির মধ্যে কতটা জাম অপেক্ষা করছে? হ্যাঁ, আচ্ছা একটা জামের বিচি থেকে কতটা জাম গাছ হওয়ার সুযোগ আছে? 1000 বছরের ইতিহাসে একটা জামের বিচি থেকে কতটা জাম হওয়ার সুযোগ আছে? বলেন না। কোটি কোটি জাম হওয়ার সুযোগ আছে কিনা? আচ্ছা লক্ষ লক্ষ গাছ হওয়ার সুযোগ আছে কিনা? আচ্ছা লক্ষ লক্ষ ফার্নিচার হওয়ার সুযোগ আছে কিনা? আচ্ছা লক্ষ লক্ষ খাট হওয়ার সুযোগ আছে কিনা? লক্ষ লক্ষ সোফা সেট হওয়ার সুযোগ আছে কিনা? একটা জামের বিচির ভিতরে যদি এত কিছু লুকায়িত থাকতে পারে, আল্লাহ, এবার বলুন তো আমার সুবহানাল্লাহ এর পেছনে কত কিছু লুকায়িত আছে? আমার কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ, এর ভিতরে কত কিছু লুকায়িত আছে। সময় কম আমার, আর একটা পয়েন্ট বলবো। আচ্ছা, আল্লাহ তাআলা যাহা কিছু বানিয়েছেন, বলেন আল্লাহ তাআলা যাহা কিছু বানিয়েছেন। এবার আল্লাহ তাআলা কি কি বানিয়েছেন? সবাই বলেন, ব্রেনে জিজ্ঞেস করেন কি কি বানিয়েছেন। এবার বলুন তো দেখি, আমেরিকার সমুদ্র সম্পত্তি আল্লাহ তাআলা যাহা কিছু বানিয়েছেন এর কত ভাগের 1 ভাগ?